আপনারা জানেন কি বাংলাদেশের বুকে এমন একটা রাজপ্রাসাদ আছে যেখানে একসঙ্গে 7টি ভবন দাঁড়িয়ে আছে, যার ছাদগুলোর লোহা ছাড়াই তৈরি করা হয়েছিল। হ্যাঁ, আমি কোনো রূপকথার গল্প বলছি না, আমি বলছি দশানি জমিদার বাড়ির কথা। আজ আপনাদের নিয়ে যাচ্ছি বাংলাদেশের অন্যতম বৃহত্তম এবং অক্ষত রাজবাড়ি মানিকগঞ্জের বালিয়াটি জমিদার বাড়ি। পুরোটা দেখতে হলে কিন্তু শেষ পর্যন্ত থাকতে হবে। ঢাকার এত কাছে যে এত সুন্দর একটা ইউরোপীয় স্থাপত্যের রাজবাড়ি লুকিয়ে আছে, তা এখানে না আসলে বিশ্বাস করতাম না। আজ আপনাদের ঘুরে দেখাবো এই পুরো রাজবাড়ি, জানাবো এর অজানা সকল ইতিহাস, সেই সাথে ঢাকা থেকে কিভাবে খুব সহজেই এখানে আসতে পারবেন, সেই সাথে টিকিটের মূল্যই বা কত, সকল কিছু থাকছে আজকের এই ভিডিওতে। সো ভিডিওটা মিস করবেন না, পুরোটা দেখার আমন্ত্রণ রইল। বন্ধুরা, এই মুহূর্তে পৌঁছে গেলাম হচ্ছে বালিয়াটি জমিদার বাড়ি। এটা সাটুরিয়া উপজেলায় পড়েছে। আমার পিছনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সেই বালিয়াটি জমিদার বাড়ি। আপনারা যদি ঢাকা থেকে এখানে আসতে চান, খুব সহজে এখানে আসতে পারবেন এবং কিভাবে আসবেন তার বিস্তারিতটা আমি ভিডিওতে তুলে ধরবো। চলুন যাওয়া যাক। টিকিট কত, কিভাবে আসবেন, কি কি ফ্যাসিলিটিস আছে, সব কিছু এখানে ঘুরে দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে। টিকিট সংগ্রহ করলাম বন্ধুরা, পার টিকিট হচ্ছে 30 টাকা করে পড়েছে। টিকিটটা সংগ্রহ করে আপনারা এদিকে যে আসবেন, এদিকে আসলেই এখানে যে পুকুরটা আছে, এই পুকুরের ঠিক পাশেই হচ্ছে আপনার এই বালিয়াটি জমিদার বাড়ি। এটা মেন গেট, যেতে পারে। কেমন হতো যদি আমরা 200 বছর পিছিয়ে যেতে পারতাম? এই যে আমার পিছনে বিশাল আকার প্রাসাদ দেখছেন, এর প্রতিটা দেয়ালে লুকিয়ে আছে শত বছরের পুরনো কোনো গল্প, বিলাসিতা আর নির্মম এক ইতিহাস। ঢাকার এত কাছে যে এত সুন্দর একটা অক্ষত ইউরোপীয় স্থাপত্যের রাজবাড়ি লুকিয়ে আছে, তা এখানে না আসলে বিশ্বাস করাই কঠিন। হ্যালো বন্ধুরা, আশা করি সবাই সবার জায়গা থেকে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমরা এসেছি বাংলাদেশের অন্যতম বৃহত্তম এবং সবচেয়ে সুরক্ষিত রাজবাড়ি মানিকগঞ্জের সাটুরিয়া বালিয়াটি জমিদার বাড়িতে। আজকের ভিডিওতে আমরা শুধু এই সুন্দর প্রাসাদই দেখব না, জানবো এর পেছনের অবিশ্বাস্য ইতিহাস, কিভাবে নুন থেকে তারা রাজা হয়েছিলেন আর কিভাবেই এই বিশাল সাম্রাজ্যের পতন হলো। চলুন ভেতরে যাওয়া যাক। ভেতরে ঢুকতেই মনে হচ্ছে যেন কোনো টাইম মেশিনে করে রাজকীয় আমলে চলে এসেছি। তবে এই জমিদার বাড়ির ইতিহাস কিন্তু বেশ চমৎকার। সাধারণত আমরা জানি জমিদাররা বংশ অনুক্রমিক রাজপরিবার হয়ে থাকে, কিন্তু বালিয়াটি জমিদারদের উত্থান হয়েছিল ব্যবসা দিয়ে। হ্যাঁ, এই বংশের প্রতিষ্ঠাতা ছিলেন গোবিন্দ রায় সাহা। তিনি কিন্তু কোনো রাজা ছিলেন না, ছিলেন একজন লবণের ব্যবসায়ী। 1800 শতকের মাঝামাঝি সময়ে গোবিন্দরাম সাহা লবণের ব্যবসা করে প্রচুর সম্পদ অর্জন করেন। এরপর তিনি জমিদারি কেনা শুরু করেন আর তার 4 ছেলে দাদানী সাহা, রামলাল সাহা, জয়রাম সাহা এবং আনন্দরাম সাহা, এই 4 ভাইয়ের হাত ধরেই মূলত এই বালিয়াটি জমিদারি 4 ভাগে 4 তরফে বিভক্ত হয়। এদের মধ্যে দশানি তরফ বা আনন্দরাম সাহার পরিবারে ছিল সবচেয়ে বেশি প্রভাবশালী এবং ধনী পরিবার। এবার একটু প্রাসাদের আর্কিটেকচার বা স্থাপত্য নিয়ে কথা বলা যাক। আপনারা যদি একটু ভালো করে লক্ষ্য করেন, এই ভবনগুলোর নির্মাণশৈলী কিন্তু পুরোপুরি ইউরোপিয়ান যুগের স্টাইলের সাথে মিল পাবেন। বিশাল আকার, কলম বা পিলার, গ্রিক স্টাইলের কারুকাজ, সব মিলিয়ে এক অদ্ভুত সুন্দরের কম্বিনেশন। এখানে আসলে আপনাদের চোখ জুড়িয়ে যাবে। পুরো কমপ্লেক্সটি প্রায় 5.88 একর জায়গার ওপর প্রতিষ্ঠিত। এখানে মোট 7টি ভবন আছে। সামনের দিকে 4টি বিশাল প্রাসাদ বা মহল, যা দূর থেকে দেখলে মনে হয় একটি বড় ভবন, কিন্তু ভেতরে ঢুকলে বোঝা যায় এগুলো আলাদা আলাদা অংশ। এই ভবনগুলোর ছাদ তৈরি কিন্তু কোনো লোহা ব্যবহার করা হয়নি। কাঠের ভীম
আর চুন সুরকি দিয়ে নিখুঁতভাবে তৈরি করা হয়েছিল এই ছাদগুলো, যা আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে আমাদের ইতিহাসের সাক্ষী হয়ে। আপনারা দেখতে পাচ্ছেন এই পুরো ভবনগুলো। ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিবেন। চলুন আরও কিছু ইতিহাস জেনে নেওয়া যাক। জমিদারদের এই জাঁকজমকপূর্ণ জীবনের আড়ালে কিন্তু একটা অন্ধকার দিকও ছিল। সাধারণ প্রজাদের ওপর কর বা খাজনার জন্য নির্যাতন, লাঠিয়াল বাহিনীর অত্যাচার এসব তো ছিলই। তবে বালিয়াটি জমিদাররা শিক্ষার প্রসারেও অনেক কিছু করে গিয়েছিলেন। যেমন বালিয়াটি ঈশ্বরচন্দ্র বিদ্যালয় কিন্তু এই জমিদারদেরই অবদান। প্রাসাদের ঠিক পেছনেই রয়েছে এই সুবিশাল দিঘি। তখনকার সময়ে জমিদার বাড়ির নারীরা বা রানীরা এই ঘাটে স্নান করতেন, আর এই ঘাটের চারপাশে দেয়াল দিয়ে ঘেরা ছিল, যাতে বাইরের কেউ ভেতরের কোনো কিছু দেখতে না পারে। কিন্তু 1947 সালের দেশভাগের পর এই বিশাল সাম্রাজ্যের পতন ঘটে। জমিদাররা তাদের এই রাজকীয় প্রাসাদ, ধন সম্পদ সবকিছু ফেলে ভারতে চলে যান। এরপর দীর্ঘ সময় এটি পরিত্যক্ত ছিল। 1987 সালে বাংলাদেশের প্রত্নতত্ত্ব অধিদপ্তর এটিকে অধিগ্রহণ করে এবং সংস্কারের মাধ্যমে একে আমাদের একটি জাতীয় ঐতিহ্য হিসেবে টিকিয়ে রাখে। তো বন্ধুরা, এই ছিল বালিয়াটি জমিদার বাড়ির ইতিহাস আর ঐতিহ্য। আপনারা যারা এখানে আসতে চান তারা ঢাকার গাবতলী বা সায়দাবাদ থেকে মানিকগঞ্জ বা সাটুরিয়া বাসে উঠে খুব সহজেই চলে আসতে পারবেন মানিকগঞ্জ বাস স্ট্যান্ড। সেখান থেকে অটো বা সিএনজি যোগে সরাসরি চলে যাবেন বালিয়াটি জমিদার বাড়ি, সাটুরিয়া উপজেলায়। জনপ্রতি টিকিট পড়েছে 30 টাকা করে এবং বিদেশিদের জন্য টিকিটের প্রাইস আরও কিছুটা বেশি। রবিবার এই জমিদার বাড়িটি পুরোপুরি বন্ধ থাকে, আর সোমবারে থাকে হাফ ডে। তাই আসার আগে দিনটি অবশ্যই দেখে আসবেন। শত বছরের পুরনো এই ইতিহাসের সাক্ষী হয়ে আপনার কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর এরকম আরও চমৎকার ও ঐতিহাসিক জায়গার ব্লগ ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, ভালো রাখবেন। ধন্যবাদ।